তো বন্ধুরা, আজকের এই খবরটি শুনে আপনারা ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ মনে করবেন, আর আপনিও অনুভব করবেন যে এই ভারত আর আগের ভারত নেই। এর কারণ হচ্ছে কিছুদিন আগে ডিআরডিও ব্যালিস্টিক মিসাইলের একটি সফল পরীক্ষা করে ফেলেছে। এর রেঞ্জ হবে 2400 কিলোমিটারের। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে বিগত এক মাসে 2 থেকে 3টি মিসাইল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে ভারত। ওভারঅল দেখা গেলে ভারত পুরো পৃথিবীকে এটাই বলতে চাইছে যে ভারত একই পুরনো ভারত নেই। টেকনোলজির দিক থেকে ভারত অনেক এগিয়ে গেছে এবং ভারত এই নতুন নতুন মিসাইলের পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে তারা এখন কারো কাছ থেকে ভয় পায় না। বর্তমান সময় দাঁড়িয়ে যদি কোনো দেশ ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে ভারতও তাকে খুব সহজে তার জায়গা বুঝিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, ডিআরডিও তৈরি করা এই সফল মিসাইল সম্বন্ধে পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে জয় হিন্দ লিখুন। তো বন্ধুরা, কিছুদিন আগে ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড 23শে এপ্রিলে ভারতে তৈরি করা ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। এটি একটি মিডিয়াম রেঞ্জ মিসাইল। এখনো পর্যন্ত এই মিসাইলের নাম সামনে আসা হয়নি, কিন্তু কিছু বিশেষজ্ঞদের মধ্যে এটি অগ্নি প্রাইম মিসাইলের লেটেস্ট ভার্সন এবং তাদের মতে এতে বেশ কিছু অ্যাডভান্স ফিচারসও অ্যাড করা হয়েছে। এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী জানা গেছে এটি একটি মিডিয়াম রেঞ্জের মিসাইল। এটি 800 থেকে 2400 কিলোমিটার রেঞ্জের মধ্যে অ্যাটাক করতে পারে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, কিছুদিন আগে উড়িষ্যার তটে ভারত একটি নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল টেস্ট করে। এরপরে অগ্নিকে আমরা MIRV টেকনোলজির সাথে লঞ্চ করেছি। এই সবকটি পরীক্ষা ভারতের পুরোপুরি সফল হয়ে দাঁড়িয়েছে এবং এটি চীনকে চিন্তায় ফেলে দিয়েছে। এছাড়া কিছুদিন আগে একটি মিসাইলের পরীক্ষা করা হয়েছে। এই মিসাইলের রেঞ্জ অগ্নি মিসাইলের মতন। এবার যদি অগ্নি 1 এর কথা বলা হয় তাহলে এটি সারফেস টু সারফেস অ্যাটাক করতে সক্ষম, যার রেঞ্জ 900 থেকে 1200 কিলোমিটার। এবার যদি কথা বলি অগ্নি 2 সম্পর্কে তাহলে এটি একটি মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 2000 থেকে 3500 কিলোমিটারের। কিন্তু আমরা এতদিন 800 থেকে 2400 কিলোমিটার রেঞ্জের মধ্যে কিংবা 500 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের অ্যাটাক করার জন্য এই মিসাইলের ওপর কাজ করছিলাম। এছাড়া আপনাদের জানিয়ে দিই, ভারতের দিক থেকে K4 নামের একটি মিসাইলের ওপর এখনো কাজ করা হচ্ছে। এটি সাবমেরিন থেকে অ্যাটাক করতে পারে। এটি মিডিয়াম রেঞ্জের মিসাইল। এটি 3500 কিলোমিটার রেঞ্জে। ভালো কথা এটাই যে এটিকে পরমাণু এবং সাবমেরিনে লাগানো যেতে পারে। তাছাড়া বিগত এক মাসের মধ্যে জানা যাবে যে ডিআরডিও কোন মিসাইলকে নিয়ে কাজ করছিল। বড় ব্যাপার হচ্ছে এটি পুরোপুরি সফল হয়ে দাঁড়িয়েছে, যেটি ভারতের জন্য খুবই ভালো ব্যাপার। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মত তা অবশ্যই কমেন্ট করে জানান।